ঈশান তার সাথে ঘটে যাওয়া সব কথা বলে দেয় কুসুমকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইন্দ্রাণী দেবলীনাকে বলতে থাকে, তুমি তো সারাদিন প্ল্যান করতে থাকো, এই প্ল্যানটা কেমন লাগলো? ইন্দ্রাণী বলে, দেবলীনা চ্যাটার্জি, তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির পরিবারের দিকে চোখ তুলে তাকিয়েছ, এর সাজা যে কি ভয়ঙ্কর সেটা তুমি বুঝতে পারবে। পুলিশ অফিসার ওকে নিয়ে যান। দেবলীনা বলে, আমি আবার ফিরে আসব যতদিন না গাঙ্গুলি পরিবার শেষ হয়ে যায়। আয়ুষ ইন্দ্রাণীকে বলে, মা ইউ আর আনবিলিভেবল, তুমি দেবলীনাকে ধরে ফেললে আর পুলিশও দিয়ে দিলে। ইন্দ্রাণী বলে, নিজের পরিবারকে রক্ষা করতে গেলে এরকমটাই হতে হয়। ইন্দ্রাণী কুসুমকে বলে, ডক্টরের সাথে কথা হয়েছে, তুমি এবার বিপদমুক্ত, তুমি এবার বাড়ি যাবে, কালকে থেকে গাঙ্গুলি পরিবারে থাকবে তুমি। পরের দিন সকালে ইন্দ্রাণী কুসুমকে বরণ করে বলে, গাঙ্গুলি পরিবারে আমাদের রক্ষক কবচকে বরণ করছে। আমার পরিবারে যে কালবৈশাখী ঝড় উঠেছে সেটা শেষ হয়েছে কুসুমের হাত ধরে, আর আমার মনে হয় সমস্যার কুসুম একসাথে থাকতে পারে না। ইন্দ্রাণী কুসুমকে বলে, এরকম বিপদ জানি আর কখনো না আসে। আয়ুষ বলে, কুসুম আজ তোমার সবথেকে বেশি কি করতে ইচ্ছে করছে? কুসুম বলে, রং খেলতে। ইন্দ্রাণী বলে, খেলবে তো, সামনের বছর তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি আমাদের নতুন জামাই, আমার দুই বৌমা, আয়ুষ সবাই মিলে রং খেলবে। কুসুম এবার বিশ্রাম নাও। কুসুম বলে, আমি তাহলে রান্নাঘরে যেতে পারবো না? আয়ুষ বলে, যেতে পারবে, কিন্তু আরেকটু সুস্থ হয়ে নাও। ঈশান তাড়াহুড়ো করতে যেয়ে আয়ুষের সাথে ধাক্কা লাগে। ঈশান বলে, ভাইদা সরি, আমার একটু তাড়া আছে। আয়ুষ বলে, দাঁড়া, কি হয়েছে তোর? ঈশান মনে মনে বলে, আমি চাইলেও তোকে সবটা বলতে পারবো না, আমাকে ক্ষমা করে দিস, আসলে এত কাজ আছে তো, তাই একটু চিন্তিত আছে। আয়ুষ বলে, দেখ, তুই আমাদের কোম্পানির এত কাজ এত দায়িত্ব নিয়েছিস, তাই আমি ভীষণ খুশি, তাই বলে এতটাও চাপ নিয়ে ফেলিস না যে তোর মুখের হাসিটাই না থাকে। কুসুম বলে, দিদিমা আপনাদেরকে মিটিংয়ের জন্য ডাকছে। আয়ুষ বলে, সেই মিটিংয়ে তো তুমিও থাকবে। ঈশান মনে মনে বলে, এটাই সুযোগ, ভাইদা মিটিংয়ে ব্যস্ত থাকবে, এই সুযোগে আমাকে ফর্মুলা চুরি করতে হবে। কুসুম বলে, ঈশান সাহেব আপনি নিচে যাবেন না, এইভাবে দাঁড়িয়ে আছেন যে? ঈশান বলে, ভাইদা তুই আর জাদুঘর যা, আমি আসছে। ঈশান মনে মনে বলে, আমি জানি আমি যেটা করতে যাচ্ছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু আমার এই একটাই রাস্তা খোলা আছে, তোরা পারলে আমাকে ক্ষমা করে দিস। ঈশান আয়ুষের রুমে দরজা লাগিয়ে দেয় আর ল্যাপটপ খুঁজতে থাকে। বলে, ঈশিকা নিচে দাঁড়িয়ে আছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। ঈশান বলে, ভাইদার ফোনে পাসওয়ার্ড দেওয়া আগের দিন তো ছিল না, একটা ফর্মুলার জন্য আমি আমার পরিবারে শেষ হতে দিব না, আমাকে ফর্মুলা দিতেই হবে। পাসওয়ার্ড কি হতে পারে? চেষ্টা করি, দুইবার হয়নি, আরেকবার যদি না হয় তাহলে তো ভাইদার ফোনে নোটিফিকেশন চলে যাবে, তাহলে ভাইদা বুঝে যাবে কেউ ফোন খুলতে চাইছে। ভাইদার এত সিকিউর ল্যাপটপ, তার পাসওয়ার্ড ভাইদা কুসুম রেখেছে, কিন্তু কেন? এসব ভাবার এখন সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। কুসুম বলে, তার আগে আমি আপনার কাছ থেকে জেনে নেই কি কিনতে হবে ছোট সাহেব, কি কি কিনার আছে? তখন আয়ুষ বলে, হ্যাঁ সবটা বলছে, আগে ঘরে চলো। আয়ুষের ফোনে কল আসলে কুসুমকে বলে, তুমি ঘরের দিকে যাও, আমি একটু কথা বলে আসছি। তখন দেখা যায় কুসুম আয়ুষের ঘরে যায়। ঘরে এসে তো কুসুম রীতিমতো অবাক হয়ে যায় ঈশানকে দেখে। কুসুম ঈশানকে বলে, কি ব্যাপার ঈশান সাহেব, আপনি ছোট সাহেবের ঘরে ল্যাপটপ দিয়ে কি করছেন? ঈশান বলে, জাদুকর কিছু না তো। তখন কুসুম বলে, ঈশান সাহেব আপনি বলুন তো আপনার কি হয়েছে? কাজ শেষ হয়ে গেলে ঈশান বলতে থাকে, জাদুকর আমি তোমাকে সবটা পরে বলছি। আর ঠিক ওই মুহূর্তে আয়ুষ বলতে থাকি, ঈশান তুই এখানে কি করছিস আমার ল্যাপটপ দিয়ে? এ কথা শুনে তো ঈশান খুবই ভয় পেয়ে যায়। আয়ুষ বলতে থাকে, তুই তো আজ মিটিংয়ে আমাদের সাথে থাকলি না। আয়ুষ বলে, তুই আমার ল্যাপটপ দিয়ে কি করছিস বলতো? তখন কুসুম মনে মনে বলতে থাকে, নিশ্চয়ই ঈশান সাহেবের কোনো কিছু হয়েছে, এর জন্য উত্তর দিচ্ছে না। কুসুম বলে, আমি বলছি ছোট সাহেব। এই কথা শুনে তো ঈশান ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তাহলে কি জাদুকর সবটা জেনে গেছে? তাহলে ও তো ভাইদাকে সবটা জানাবে। তখন কুসুম আয়ুষকে বলে, আসলে আমার স্কুলের এক বন্ধুর রেজাল্ট বের হয়েছে তো, তাই আমি ঈশান সাহেবকে বলছিলাম আপনার ল্যাপটপ থেকে অনলাইনে রেজাল্টটা দেখে দিতে, আর উনি সেটাই দেখছিল। আয়ুষ ঈশানের কাছে গিয়ে বলে, তাহলে এভাবে চোরের মতো দেখার কি আছে? কুসুম আমাকে বললেই তো আমি বের করে দিতাম। তা এখন সবটা কি দেখেছ? যদি না দেখে থাকো তাহলে ভালো করে দেখে নাও। এ কথা বলে ঘর থেকে চলে যায় আয়ুষ। তখন ঈশান কুসুমকে বলতে থাকে, জাদুকর আমি তোমাকে ফিরে এসে সবটা বলবো। ঈশান চলে যেতে লাগলে কুসুম বলে, দাঁড়ান ঈশান সাহেব। ঈশান দাঁড়ালে কুসুম বলতে থাকে, আপনি এমন কিছু করছেন যেটা আপনি মন থেকে করতে চাইছেন না, আপনাকে বাধ্য করা হয়েছে। আপনি সত্যি করে বলুন তো আপনার কি হয়েছে? আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে সত্যিটা জানাবেন, আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে এখান থেকে যেতে দেব না। ঈশান কান্না করে বলতে থাকে, জাদুকর আমার হাতে এখন একদম সময় নেই, আমি ফিরে এসে তোমাকে সবটা জানাচ্ছি। কুসুম বলে, আপনাকে আজকে একদম অন্যমনস্ক লাগছে, আপনি তো আমাকে প্রিয় বন্ধু মনে করেন, তাহলে আপনি কেন আপনার প্রিয় বন্ধুকে সবটা বলছেন না? আমি আপনাকে আবারও বলছি, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে সত্যিটা না জানাবেন, আপনাকে আমি কোথাও যেতে দেব না। এরপর দেখা যায় ঈশান কান্না করে বলতে থাকে, জাদুকর আমাকে বাঁচাও, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। এরপর ঈশান কুসুমকে ঈশিতার কথা বলে। ঈশান বলে, ব্ল্যাকমেলার আমার কাছ থেকে আমাদের প্রোডাক্টের ফর্মুলা চেয়েছে, আর আমি সেটাই নিতে এসেছি। যদি এটা না দেই তাহলে ছবিগুলো সবার সামনে দেখাবি, এতে আমি মায়ের সামনে খারাপ হয়ে যাব, সকলে আমাকে খারাপ ভাববে, অনুশ্রী আমার সাথে থাকতে চাইবে না, চলে যাবে। জাদুকর তুমি এটা কাউকে বলো না, এটা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এ কথা বলে চলে যেতে লাগলে কুসুম বলে, উপায় আছে ঈশান সাহেব। তখন ঈশান বলে, কি উপায়? কুসুম বলে, আমি আপনাকে সবটা বলবো, কিন্তু তার আগে আপনি উত্তর দিন, এর আগেও আপনি ছোট সাহেবের ল্যাপটপ থেকে একই কাজ করেছিলেন তাই না? ঈশান বলে, তুমি কিভাবে জানলে? তখন কুসুম বলে, সেদিন আমি পেন ড্রাইভ পাল্টে দিয়েছিলাম। কুসুম বলে, তাহলে সত্যি করে বলুন তো আপনার সাথে ঈশিকার কোনো সম্পর্ক নেই তো?
তখন ঈশান বলে, তুমি বিশ্বাস করো জাদুকর, ইশিকার সাথে আমার কোনো সম্পর্ক নেই, পুরোটাই ভুলভাবে দেখানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো না জাদুকর? কুসুম বলে, আমি আপনাকে বিশ্বাস করি বলেই এখন পর্যন্ত ছোট সাহেবকে কিছু বলিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।